এখন এদেরকে পুলিশ পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজছে। আরো খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, চা এসে খাবো। মায়া, হাই মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকে খবর দেখেছি। না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময়। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি বলছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাব, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি। আমরা চলে তো যাবো। বাড়ির মালিক কি কিছু বলেছো তো? অনেক তোমার টেনশন করতে হবে না। রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। কোথায় যাবো ভাবছো? চেন্নাই। কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করবো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারবে। যাও, ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। হ্যাঁ মায়া বল। অ্যাক্সিডেন্ট হয়েছে? কোন নার্সিং হোম? ঠিক আছে, আমি এখন আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়া অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ, আমিও যাবো। তুমি বাড়ি গিয়ে দাঁড়াও, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো।